আমাদের দেশে এক খাবারই কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্ন রেসিপিতে রান্না করা হয়, আর এই খাবারটিও কিন্তু তার ব্যতিক্রম নয়। আর এই খাবারটি অনেকেই চিনে, অনেকেই কিন্তু চিনে না। আর আমরা কিন্তু প্রায় এই মজা করে এই খাবারটি খাই। আর সকাল সকাল ঘুম থেকে ডেকে উঠে আমার কাকি আমাকে ডেকে নিয়ে গিয়েছিল এই খাবারটি খাওয়ার জন্য। আজকে ভাবছিলাম যে ভিডিও করব, এই ভিডিও করার আগে যে এরকম বৃষ্টি হবে ভাবতেও পারিনি। আর এই বৃষ্টিতে কি রান্না করা যায় বলেন, যেহেতু আমি এখানেই সব কিছু করি। আর দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছিল অবশ্য বৃষ্টিটা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে ডেকে নিয়ে বললো যে ভর্তা বানাবে, ভিডিও করবো নাকি। তো আমি প্রথমেই ভর্তা বানানোর ভিডিও করলাম। তো আমি যেহেতু সবাই জানে যে আমি ভিডিও করি, সব কিছু এইভাবে রান্নাবান্না সব কিছু করি, তো এখন আর আমার কাউকে কিছু বলা লাগে না। ভালো একটা কিছু বা আমার পছন্দের কিছু একটা হলেই সবাই আমাকে ডেকে নিয়ে যায়। আর আমার রান্নাবান্না তো আছেই, সবাই বলতে আমার কাকি বিশেষ করে এভাবে আমাকে ডেকে নিয়ে গিয়ে আজকে এই ভর্তাটি বানালো। আর এখানে কালোজিরা ভর্তা বানাবে, শুটকির ভর্তা বানাবে, তারপর কাজির ভাত, যেটা আমি বলতে চেয়েছিলাম যে আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী খাবার, হারিয়ে যাওয়া। অনেকেই জানে না যে এই খাবারটি আছে, অনেকেই হয়তো জানে। আর সকাল সকাল এই খাবারটি খেতে কিন্তু ভীষণ রকমের ভালো লাগে। চালটাকে সাধারণত 2-3 দিন ভিজিয়ে রেখে এই খাবারটি খাওয়া হয়। অনেকে হয়তো অনেক গন্ধ, মানে অনেক গন্ধ হয় অনেক সময় বেশি দিন রেখে দিলে, আমাদের কাছে কিন্তু ভালো লাগে না এরকম। তাই আমরা 2-3 দিন রেখে এরভাবে এর কাজে যাও ভাতটা খাই। তো আজকে আমার কাকি কাজির জাউ আর ভাত দুটাই রান্না করেছে। যে যেটা খায়, আমার কাছে জাউটাই বেশি ভালো লাগে। আর এভাবে কেউ কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু এইদিকে ভর্তা বানানোর ভিডিও করছি, আর ওইদিকে সব কিছু বাড়া হচ্ছে, যেহেতু অনেক গরম গরম খাবার। তাই সবাই, আমার কাকি বলছিল আগে আগে সব কিছু বেড়ে নিতে, যাতে আমরা সবাই খুব তাড়াতাড়ি খেতে পারি। আর এইদিকে কালোজিরা ভর্তাটাও বানাচ্ছে। প্রথমে শুটকির ভর্তাটা বানানো হয়েছিল, আর এই দুটা ভর্তা দিয়ে কিন্তু এটা খেতে ভীষণ রকমের মজা। আমি অনেক জেলায় দেখেছি, অনেককেই দেখেছি, বিভিন্ন রকম অনেক কয়েকটা জেলায় দেখেছি, অনেক ব্লগার দেখেছি যে কাজির ভাত যাও অন্যরকমভাবে রান্না করে। অনেকে খিচুড়ি টাইপের রান্না করে, অনেকে ডাল খিচুড়ির মতো করে, মানে ডাল আর চাল মিলিয়ে 2-3 দিন রেখে ভিজিয়ে খায়। মানে আমার কাছে ওগুলো ভালো লাগে না, আমার কাছে এভাবে ভালো লাগে। আর অনেকে আছে দেখি যে খুদের ভাতকে 2-3 দিন ভিজিয়ে রেখে তারপর এভাবে কাজির ভাত বা জাউ খায়। তো এইদিকে জাউ বেড়ে দিচ্ছিল, আর আমার এই পাশ দিয়েই ভাতটা রান্না করা হয়েছে, যে যেটা খায়। তো আমার চাচাতো বোনটা কিন্তু জাউটাও খেয়েছে, ভাতটাও খেয়েছে, কিন্তু আমার পেট ভরে গিয়েছিল জাউটা খেয়েই। আর লাল লাল শুটকির ভর্তা দিয়ে এই ঝাউ ভাত খেতে কিন্তু ভীষণ মজা। আর সাথে তো এই ভর্তাটি মানে কি বলবো, এত মজা হয়েছে। সকাল সকাল এরকম মজার খাবার হলে আর কি লাগে বলেন। আর আজকের আমার ভিডিওটিও ফ্লপ হয়নি, কারণ আমি যেহেতু রান্নাবান্নার ভিডিও করি, আর বৃষ্টির কারণে রান্নাবান্না সবসময় রান্নাবান্নার ভিডিও করা যেতে পারি না, কারণ বাইরে যেহেতু চুলা খোলা আকাশের নিচে। তো আজকেও আমার একটা ভিডিও হয়ে গেলো। এরকম চটজলদি বুদ্ধি করে আপনারাও ভিডিও বানিয়ে ফেলতে পারেন, কারণ মাথা যখন আইডিয়া আসবে না, তখন এইভাবে চটজলদি একটা বুদ্ধি করে ভিডিও বানানো যায়। তো এদিকে খুব মজা করে সবাই খাচ্ছি। আর আজকে ভর্তাটি জালটি কিন্তু কম হয়েছে, কালোজিরা বিশেষ করে ভর্তাটি জাল কম হয়েছে, তাই সবাই খেতে পারছে খুব মজা। ওরা কিন্তু আমার মতো এত ঝাল খেতে পারে না, আমি যে এরকম ঝাল খাই ওরা এরকম ঝাল খেতে পারে না। তারপরেও ওরা আজকে খুব মজা করে খেয়েছে। তারপরে একে একে সবাই আমরা এখানে খেয়ে নিচ্ছি। কেমন হয়েছে আমার আজকের ভিডিওটি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর ছোটোখাটো একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে, অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে সাথে থাকবেন। আর আপনারাও কি এভাবে কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।